এইভাবে নারকেল পুলি পিঠা তৈরি করলে ভাজা 1 মাস পরও কিন্তু থাকবে সুপার ক্রিস্পি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ওয়েলকাম, ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেল পুলি পিঠা। তো পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু চাল নিয়েছি, ভাত খাওয়ার যে চাল, সেটা অল্প একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন এই চালগুলোকে ভেজে নিব। তো চাল ভাজা দিয়ে আজকে আমি নারকেল পুলি পিঠা তৈরি করব, আর পিঠা থাকবে সুপার ক্রিস্পি। তো এই যে আমি চালগুলোকে ভেজে নিয়েছি, এখন নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। একদম পাউডার করবো না, একটু মোটা রেখে দেবো। এরপর আমি চুলায় 3 কাপ নারকেল কোড়া দিয়েছি। এখন 1 কাপ দিয়ে দিলাম গুড়। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। তো মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দেওয়া যাবে। তো গুড়টা দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি, সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। তো চুলার হিটটাকে কিন্তু মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। হাই হিটে করলে দেখা যাবে যে নারকেলটা পুড়ে যেতে পারে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে কিন্তু গুড়টা গুলে এখানে পানি উঠে আসবে। তো এখন এখানে দিয়ে দিলাম 1 টুকরা দারচিনি, 1টা এলাচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এই এলাচ দারচিনি কিন্তু পরবর্তীতে উঠিয়ে ফেলে দেবো। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন গুড়টা গলে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে, লিকুইড হয়ে গেছে নারকেলটা। তো মিডিয়াম হিটে এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না এই গুড়ের শিরাটা একটু আঠালো ভাব চলে আসছে সে পর্যন্ত। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন গুড়ের শিরা অনেকটা আঠালো ভাব চলে এসেছে। তো পুরোপুরি শুকিয়ে ফেলা যাবে না। আচ্ছা, আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করব। আপনারা চাইলে শুধুমাত্র এই যে নারকেলের পুরটা দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন। তো এই চালের গুঁড়াটা দিলে অনেক বেশি ক্রিস্পি হয়, আমার কাছে ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, এটা অনেক অনেক মজার হয়। তো চালের গুঁড়াটা আমি সবটুকু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে যখন এটা আঠালো ভাব চলে আসবে, মানে পানি পানি ভাবটা থাকবে না, তখন এটাকে নামিয়ে নিতে হবে। আমি চুলার হিটটা একদম কমিয়ে দিয়েছি। এই পর্যায়ে না হয় দেখা যাবে দ্রুত এটা একদম শুকিয়ে যাবে। তো সবটুকু সমানভাবে মিশতে চাইবে না। এইভাবে কিন্তু আপনারা নাড়ু তৈরি করতে পারেন। তো এই নাড়ুটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো এই পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এখন চুলা একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম পানি। এখানে 2 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। তো এই পানিটা দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মানে এই পানিটার মধ্যে আমি চালের গুঁড়া সেদ্ধ করব। তো স্বাদ মতো লবণ দিয়ে এই পানিটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা ফুটে উঠেছে এরকম, তখন এখানে দিয়ে দিব চালের গুঁড়া। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি। এখন দিয়ে দিব 1/2 কাপ ময়দা। এখানে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, অথবা শুধুমাত্র চালের গুঁড়া দিয়েই এই পিঠাটা তৈরি করতে পারেন। তো ঢেকে দিলাম, চুলার হিটটা কমিয়ে রেখে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে তারপর সুন্দরভাবে মিশিয়ে নিব। চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু মেশানো যাবে না। চালটা দিয়ে চুলার হিটটা একদম কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করে তারপর এইভাবে করে মিশিয়ে দিতে হবে। এই চালের আটাটা, মানে চালের গুঁড়াটা যদি ভালোভাবে সেদ্ধ না হয়, সেক্ষেত্রে পিঠাগুলো ভালো হবে না। তো খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা একদম ঠিকঠাক আছে। এখানে আমি ফ্রোজেন চালের গুঁড়া ব্যবহার করেছিলাম। চালের গুঁড়াটা ভেজা ছিল, মানে ঘরে তৈরি করা চালের গুঁড়া। আপনারা যদি শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা আরো একটু বেশি লাগবে। মানে 2 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পানি লাগবে। এখানে আমি 1/2 কাপ ময়দাও ব্যবহার করেছিলাম। যাই হোক, এরপরে 5 মিনিট চুলা অফ করে ঢেকে রেখেছিলাম। তারপরে হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি, একটু গরম থাকা অবস্থাতে। মথে নেওয়ার পরে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। তো এখন এখান থেকে আমি পছন্দ মতো লেচি কেটে নেব। তো এখানে আমি কিছুটা লেচি কেটে নিয়েছি। এখন ওই ডোটাকে ঢেকে রাখবো যাতে করে শক্ত না হয়ে যায়। এখন আমি একটা রুটি তৈরি করে নেব। তো বড় সাইজের একটা রুটি তৈরি করবো। রুটিটা যতটুকু সম্ভব পাতলা করে তৈরি করতে হবে, খুব একটা মোটা করে রুটি বেলা যাবে না। তো রুটিটা বেলে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি একটু কোনো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকার অনুরোধ রইল। রুটিটা তৈরি করার পর এখন আমি নারকেলের পুরটা দিয়ে দিব। পুরটা কিছুটা গরম আছে। এই পর্যায়ে হাতের মধ্যে নিয়ে এরকম একটু লম্বা করে নিচ্ছি। তো এইভাবে করে নিলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয়। অথবা আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে চামচ দিয়ে নিয়ে দিতে পারেন। তো আমি এভাবে করে কিছুটা তৈরি করে নিচ্ছি। সবগুলো একসাথে করে নিলে দেখা যায় পরবর্তীতে আর ঝামেলা হয় না। যাই হোক, এখন আমি এই যে রুটি তৈরি করেছিলাম এর মধ্যে একটা নারকেলের পুর এইভাবে করে দিয়ে হাত দিয়ে এইভাবে করে ভাঁজ দিয়ে তারপর আমি চেপে চেপে এই যে সাইডের দিক থেকে খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, যাতে করে কোনো অংশে ফাঁকা না থাকে। আঙুল দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে আমি সুন্দরভাবে সিল করে দিয়েছি। এখন এটাকে কেটে নিতে হবে, পছন্দ অনুযায়ী কেটে নিতে হবে।
তো এটা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম সাধারণ ভাবে কিন্তু সহজ ভাবে তৈরি করেছি। এখানে সাইড দিক থেকে আপনারা চাইলে ডিজাইন করতে পারেন, তো আমি সেটা করব না, এইভাবে রেখে দিব। একদম সহজ একটা পদ্ধতি, তো যে কেউ তৈরি করতে পারবেন এইভাবে পিঠাগুলো। একইভাবে কিন্তু আমি কয়েকটা পিঠা তৈরি করে নিচ্ছি। একটা রুটি দিয়ে কিন্তু 3-4টা পিঠা তৈরি করা যায়। তো এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। খুব একটা মোটা করে এই পিঠাগুলো তৈরি করলে ভালো হয় না, উঠতে দেওয়ার একটুখানি ফাঁকা রেখে এইভাবে করে সিল করে দিতে হবে। খুব বেশি মোটা করে তৈরি করলে খুব একটা ভালো লাগে না, এরকম একটু চিকন করে তৈরি করে নিচ্ছি। তো একটা রুটি থেকে কিন্তু আমি 4টা পিঠা তৈরি করে নিয়েছি। তো এইভাবে সবগুলো তৈরি করতে হবে। তৈরি করার পর এটাকে ভেজে নেবো। আমি চুলায় হাড়ির মধ্যে তেল গরম করে নিয়েছি, গরম তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। পিঠাগুলো তৈরি করে অনেক সময় ধরে রেখে দিবেন না, পিঠাগুলো তৈরি করার কিছুক্ষণের মধ্যে ভাজার চেষ্টা করবেন। আর পিঠাগুলো তৈরি করে ভেজা কাপড় দিয়ে একটু ঢেকে রাখবেন, তাহলে পিঠাগুলো উপরটা ড্রাই হয়ে যাবে না, আর পিঠাগুলো ভাজার সময় ফেটে যাবে না। আর যদি পিঠাগুলো ফেটে যায় দেখা যাবে ভিতরে পুরটা অনেক বেশি শক্ত হয়ে যায় বা পুরে কালো হয়ে যায়। তো এই পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি এরকম ক্রিস্পি করে, হালকা একটু বাদামি কালার যখন চলে আসবে তখন পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে। তো ভাজা হলে বোঝাই যাবে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তেল ছড়িয়ে নামিয়ে নিয়েছি, একইভাবে পিঠাগুলো ভেজে নেব। তো এই পিঠাগুলো তৈরি করা একটু ঝামেলার হয়, একজনে পিঠাগুলো তৈরি করলে অনেক বেশি সময় লেগে যায়। সেই কারণে কিন্তু এখন এই পিঠাগুলো একদমই হারিয়ে যেতে বসেছে, মানে ঝামেলার কারণে এখন আর কেউ তৈরি করতেই চায় না। আগের দিনই দেখা যেত মা, শাশুড়ি মা, দাদি, নানিরা এই পিঠাগুলো অনেক বেশি তৈরি করতো। তো যাই হোক, আপনারা চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়েছিল। তো একইভাবে পিঠাগুলোকে আমি ভেজে নামিয়ে নিচ্ছি। তো এই পিঠাগুলো একবার তৈরি করে সারা মাস সংরক্ষণ করে খাওয়া যায়। এটা তৈরি করে ইয়াতের বক্সে রেখে দিলে সারা মাসের জন্য মচমচি থাকে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।